জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা, তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো ইতিমধ্যে অগ্নিবীর আর্মির তরফ থেকে কিন্তু আবার একটা নতুন আপডেট বেরিয়ে এসেছে। দেখো এবার তোমরা কি হতো, আগে তোমরা জিডিতে তোমরা যেতে, যারা টেস্টম্যান অ্যাপ্লাই করতে, যারা টেকনিক্যালি অ্যাপ্লাই করতে, তোমরা শুধুমাত্র একটাই পোস্টে যেতে পারতে। এবার কিন্তু এবছর কিন্তু তোমাদের অফিসিয়ালিভাবে নোটিশ পাবলিশ করেছে যে তোমাদের এরকম আর সিস্টেম থাকবে না। তোমরা একসাথে কিন্তু একটার থেকে বেশি পোস্টে যেতে পারবে, অর্থাৎ তুমি জিডিতেও যেতে পারবে, টেস্টম্যানেও যেতে পারবে, তুমি ক্লার্কেও অ্যাপ্লাই করতে পারবে, টেকনিক্যালও অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ দেখো সম্পূর্ণ বিস্তারিত জানকারি বলে দেবো। আরেকটা জিনিস, তোমাদের যে বয়স নিয়ে তোমরা যেটা বলছিলে যে 18 থেকে 23 হওয়াটা, এই নিয়ে কিন্তু কোনো আপডেট নেই, কিন্তু তোমরা একটার বেশি পোস্টে আবেদন করতে পারবে, এইটা নিয়ে কিন্তু আপডেট কিন্তু অগ্নিবীর আর্মির বা আর কি ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দিয়ে দিয়েছে। দেখো ধৈর্য সহকারে দেখতে থাকো, আমি সব ডিটেলস পরপর আলোচনা করব। তার আগে একটা বলি ভাই, তোমাদের দাদা কিন্তু ডিফেন্স নিয়েই ভিডিও করে, তাই ডিফেন্সের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ডিফেন্সের আপডেট সবার আগে পেয়ে যাবে। আর টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে প্রচুর আপডেট পাবে। দেখো তোমরা কি করবে, তোমরা যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ইন্ডিয়ান আর্মির, সেই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরাও চেক করে দেখে নিতে পারো। তোমাদের যদি স্বয়ং চোখে যদি বিশ্বাস না হয়, তোমরা এখানে আসবে, এই চেক এলিজিবিলিটিতে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখবে একটা, আচ্ছা একটু পেজটা একটু দেখবে একটু নেটওয়ার্কের প্রবলেম, কারণ অনেকটা মানে সময় নেবে রিলোড হতে। তো একটু নিচে দেখো, এখানে তোমাদের সব যে ডিটেলসগুলো দেওয়া থাকে, তো ঠিক একটু নিচের দিকে আসবো। ওকে, এই দেখো একবারে পুরো লাইভ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই বছরটা তোমাদের কিন্তু খুব ভালো করেছে। এই যে লেখাটা অ্যাড করেছে ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল সাইডে, সেটা কি একটু তোমাদেরকে পড়ে আমি শোনাচ্ছি। বলছে যে ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর এনি 2 ক্যাটাগরিজ ইন অগ্নিপথ স্কিম বেসড অন দেয়ার এলিজিবিলিটি। অর্থাৎ তুমি তোমার যে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমরা কিন্তু দুটো ক্যাটাগরিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তুমি দেখা গেল, এবার তোমাকে এখানে কিছু জিনিস বুঝতে হবে। আমি তোমাকে যে জিনিসগুলো বলছি একটু মন দিয়ে শোনো, পুরোটা একটু পড়ে নিই। ইন অ্যাডিশন ক্যান্ডিডেট ক্যান অলসো অ্যাপ্লাই ফর 1 রেগুলার ক্যাটাগরিজ, কিংবা তুমি একটাতেও অ্যাপ্লাই করতে পারো। দেখো স্পষ্টভাবে আমি তোমাদেরকে এবার বুঝিয়ে দিচ্ছি। ধরে নাও তুমি জিডিতে অ্যাপ্লাই করলে, ঠিক আছে। এবার তুমি কি করলে, টেস্টম্যানে অ্যাপ্লাই করলে, তুমি জিডিতেও পাস করলে মাঠে, আবার তুমি টেস্টম্যানেও পাস করলে, তাহলে এবার পরীক্ষা কী হবে? তোমাদের মনে এরকম কনফিউজ উঠতেই পারে, উঠবে, স্বাভাবিক ব্যাপার, এটা সবার মনে উঠবে, কারণ নতুন স্কিম, এটা নতুন একটা জিনিস অ্যাড করা রয়েছে, অনেক প্রশ্ন উঠবে, আবার আরও অনেক প্রশ্ন উঠবে। দেখা গেল মানে কি বলবো, মেডিকেল তাহলে কী করে হবে? দেখো প্রথমত দেখো পরপর ভেঙে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, দেখো একটু মনোযোগ সহকারে শুনতে থাকো। ধরে নাও কেউ জিডিতে অ্যাপ্লাই করেছে, দেখা গেলো সে জিডির মাঠ কিন্তু ফেল করে গেছে, তার কাছে কিন্তু এখনও একটা সুযোগ রইল। কী সুযোগ? তিনি কিন্তু সে যে আরেকটা পোস্টে অ্যাপ্লাই করেছিল টেস্টম্যান, সেটাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এবার যারা ধরো না দুটোতেই পাস করেছে, দুটোতেই জিডিতেও পাস করেছে, টেস্টম্যানেও পাস করেছে, তাহলে দুটোর পরীক্ষা কিন্তু তোমাদের কিন্তু সেই যে পুরো পদ্ধতিটা যতদূর আশা করা যাচ্ছে আলাদা আলাদা দিনে হবে। ওকে, এবং তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট বেরোবে, দেখা গেল তুমি দুটোতেই পাস করেছো, তো তোমার যেটা ইচ্ছা তুমি সেটা জয়েন করতে পারবে। তো এই নিয়ে কিন্তু বেশি কিছু ডিটেলস এখনও অ্যাড করেনি, খুব তাড়াতাড়ি এটার পুরো নোটিফিকেশান তোমাদের এই যে আর কদিন পর, মোটামুটি আজকে তো মোটামুটি যাই হোক 8 তারিখ, আমি তোমাদেরকে বলে দিচ্ছি 10 থেকে 15 তারিখের মধ্যে অগ্নিপথ স্কিমে তোমাদের আর্মির ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে যাবে। আর 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে তখন কিন্তু পুরোটাই এর আপডেট কিন্তু দিয়ে দেওয়া হবে। আর যে 23 থেকে 18 বছর এজ করা হবে কি, সেটাও কিন্তু আপডেট সমস্ত কিছু ওই অফিসিয়াল মানে সাইডে আমরা দেখতে পাবো। তো যাই হোক বেশি বড় কিছু আপডেট ছিল না, এই পর্যন্ত একটা ছোট্ট আপডেট ছিল, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। তো ভালো থেকো সবাই।